অন্যান্য পশু দেখে ননাই যত না খুশি হয়েছিল, জিরাফ দেখে ননাই সব থেকে বেশি খুশি হয়েছিল। ওই কারণে জিরাফ দেখা থেকেই ও আয় আয় করে শুধু ডেকেই যাচ্ছে। ভিড়ের কারণে দাদা ননাইয়ের হাতটা যতই শক্ত করে ধরে রাখুক না কেন, ননাই ঠিক হাত ছাড়িয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা ঢুকেছিলাম পেছন গেট থেকে আর বেরোচ্ছি সামনের গেট থেকে। সামনের গেটটা কিন্তু খুব সুন্দর সাজানো। ভিড় থাকার কারণে আমি খুব একটা ভালো করে ভিডিওটা নিতে পারিনি। এই জায়গাটারই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই দেখে নিয়েছি। নন্দনের সামনে থেকেই হয়ে আমরা চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনের কাছে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 4 নম্বর গেটের কাছে থাকা দোকানগুলো থেকেই আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরেছিলাম। একদম শেষ দোকান থেকে আমরা খাওয়া দাওয়াটা সেরেছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটার দাম ছিল 80 টাকা প্লেট। খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। মেট্রোতে ওঠা মাত্রই ননাই ঘুমিয়ে গিয়েছিল। তারপরে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে। এরপর দক্ষিণেশ্বরের ব্রিজের হাওয়া খেতে খেতে আমরা চলে আসছিলাম বালি স্টেশনের কাছে। বালি স্টেশনে ট্রেনে ওঠার পরই ননাই ঘুম ভেঙেছিল। তারপর ট্রেনে করে চলে এলাম মাসি বাড়িতে। আর এখানে আসা মাত্রই ননাই শুরু করেছিল দুষ্টুমি।